হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আলোচনা করব এমার্জেন্সি প্রভিশন অর্থাৎ জরুরি ব্যবস্থা। এই যে এমার্জেন্সি প্রভিশন, জরুরি ব্যবস্থা। ওকে, এবার প্রথমে আমাদের জানতে হবে যে এই এমার্জেন্সি প্রভিশন কত টাইপসের হয়। এমার্জেন্সি প্রভিশন সাধারণত 3 টাইপসের হয়: ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা; স্টেট এমার্জেন্সি অর প্রেসিডেন্সিয়াল রুলস, যেটাকে বাংলায় বলে রাষ্ট্রপতি শাসন; এবং তৃতীয় নাম্বার ফিনান্সিয়াল এমার্জেন্সি অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা। ওকে, এবার আমি একটা ছকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে কোন ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি অর প্রেসিডেন্সিয়াল রুলস এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি একটা ছকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। ওকে, এবার এখানে দেখো একটা কি পয়েন্ট লেখা আছে, টেরিটরি। টেরিটরি কথার অর্থ কি? কোনো অঞ্চল বা কোনো এলাকা। তার মানে এখানে বলতে যাচ্ছি যে কোন টেরিটরিতে ন্যাশনাল এমার্জেন্সি চালু করা হয়। ঠিক আছে, মানে কোন টেরিটরি অর্থাৎ কোন অঞ্চলে ন্যাশনাল এমার্জেন্সি চালু করা হয়। এই যে এখানে লিখে আছে দেখো, হোল অথবা এনি পার্ট অফ ইন্ডিয়া। হোল ইন্ডিয়া, পুরো ইন্ডিয়াতে, এবং এনি পার্ট অফ ইন্ডিয়াতে মানে ইন্ডিয়ার যে কোনো পার্টে, যে কোনো একটা অংশে ন্যাশনাল এমার্জেন্সি চালু করা যায়। ওকে, বোঝা গেল। এবার আসো স্টেট এমার্জেন্সির ক্ষেত্রে অথবা প্রেসিডেন্সিয়াল রুলস, যেটাকে বাংলায় বলে রাষ্ট্রপতি শাসন। এবার রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে টেরিটরি মানে কোন অঞ্চল এবং কোন এলাকায় এই রাষ্ট্রপতি শাসন, প্রেসিডেন্টস রুল চালু করা হয়। ওকে, চালু করা হয় বা লাগু করা হয়। এই যে লিখে এখানে আছে দেখো, হোল অথবা এনি পার্ট অফ পার্টিকুলার স্টেট। ঠিক আছে, পুরো ইন্ডিয়াতে হোল, কোনো একটা পার্টিকুলার স্টেট মানে কোনো একটা নির্দিষ্ট রাজ্যের, হোল পার্টিকুলার স্টেট মানে পুরো রাজ্যের, অথবা এনি পার্ট অফ পার্টিকুলার স্টেট, কোনো একটা পার্টিকুলার স্টেটের কোনো একটা অংশে এই স্টেট এমার্জেন্সি চালু করা হয়। ওকে, এবার বলছে দেখো ফিনান্সিয়াল এমার্জেন্সি। ফিনান্সিয়াল এমার্জেন্সি কথার অর্থ আর্থিক জরুরি অবস্থা। ঠিক আছে, এবার এখানে আছে দেখো লেখা যে কোন টেরিটরিতে এবং কোন এলাকায় ফিনান্সিয়াল এমার্জেন্সি চালু করা হয়। ওকে, এই যে এখানে লেখা আছে দেখো, হোল অ্যান্ড এনি পার্ট অফ ইন্ডিয়া, পুরো এবং ইন্ডিয়ার যে কোনো একটা পার্টে ফিনান্সিয়াল এমার্জেন্সি চালু করা হয়। ওকে, এবার পরের পয়েন্ট, কি পয়েন্টে আসো, পরের কি পয়েন্ট বলছে গ্রাউন্ড। গ্রাউন্ড মানে কি? গ্রাউন্ড মানে আমরা সাধারণত ভূমি। ঠিক আছে, কিন্তু এখানে গ্রাউন্ড মানে ভাবতে হবে যে কী কারণে বা কী জন্যে এই যে ন্যাশনাল এমার্জেন্সি চালু করা হয়, কী জন্যে বা কী কারণে প্রেসিডেন্সিয়াল রুলস অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, কী জন্যে বা কী কারণে ফিনান্সিয়াল এমার্জেন্সি চালু করা হয়। ওকে, এবার এখানে আছে লেখা, এই যে প্রথমে এসো ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে গ্রাউন্ডটা কী হবে, মানে কী জন্যে বা কী কারণে ন্যাশনাল এমার্জেন্সি চালু করা হয়। এই যে দেখো, ওয়ার অথবা এক্সটার্নাল অ্যাগ্রেশন অথবা আর্মড রেভিলিয়ন। ওয়ার বলতে যুদ্ধ বোঝায়। কোনো দেশের সাথে যখন যুদ্ধ হয় তখন যুদ্ধের জন্য এই ন্যাশনাল এমার্জেন্সি চালু করা হয়, মানে জাতীয় জরুরি অবস্থা চালু করা হয়। অথবা এক্সটার্নাল অ্যাগ্রেশন, মানে এক্সটার্নাল মানে কি বাহিক দিক থেকে। এবার এক্সটার্নাল অ্যাগ্রেশন মানে বহিঃশত্রুর আক্রমণ যদি হয়, অ্যাগ্রেশন হয়, আক্রমণ হয়, তাহলে ন্যাশনাল এমার্জেন্সি চালু করা হয়। ওকে, এবার আর্মড রেভিলিয়ন মানে কি? আর সশস্ত্র বিদ্রোহ। সশস্ত্র বিদ্রোহ বলতে কী হয়? যেটা দেশের মধ্যে হয়, দেশের নাগরিকরা যদি এই আর্মড রেভিলিয়ন করে, সশস্ত্র বিদ্রোহ করে। যেমন আমরা দেখেছি শ্রীলঙ্কার জনগণ এই আর্মড রেভিলিয়ন করে। ঠিক আছে, তখন শ্রীলঙ্কাতে ন্যাশনাল এমার্জেন্সি চালু করা হয়েছিল। তাহলে বোঝা গেল যে কোথাও যদি কোনো দেশের সাথে যদি যুদ্ধ হয়, কিংবা কোনো বহিঃশত্রুর অ্যাগ্রেশন হয়, কিংবা দেশের মধ্যে যদি আর্মড রেভিলিয়ন হয়, তখন ন্যাশনাল এমার্জেন্সি চালু করা হয়। ওকে, এবার এসো প্রেসিডেন্সিয়াল রুল মানে রাষ্ট্রপতি শাসন। মানে কী জন্যে বা কী কারণে এই যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। বলছে দ্য ফেলিওর অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি। ঠিক আছে, আমাদের সংবিধানের কিছু মেশিনারি আছে, মানে সংবিধানের কিছু নিয়ম কানুন কার্যকলাপ আছে, সেগুলো যদি ফেলিওর হয়, মানে কোনো রাজ্য, ঠিক আছে, কোনো রাজ্য যদি আমাদের যে সংবিধানের মেশিনারি অর্থাৎ সংবিধানের কার্যাবলী, সংবিধানের নিয়মকানুন যদি না মানে, ঠিক আছে, তার মানে কি? যদি না মানে তাহলে কি হচ্ছে? সংবিধানের মেশিনারি, সংবিধানের কার্যকলাপ, নিয়মকানুন ফেলিওর হচ্ছে, তখন এই প্রেসিডেন্সিয়াল রুলস চালু করা হয়। ঠিক আছে, মানে রাষ্ট্রপতি শাসন রাজ্যে জারি করা হয়। এবার এসো ফিনান্সিয়াল এমার্জেন্সির ক্ষেত্রে, মানে ফিনান্সিয়াল এমার্জেন্সির গ্রাউন্ডটা কী, মানে কী জন্যে বা কী কারণে এই ফিনান্সিয়াল এমার্জেন্সি মানে আর্থিক জরুরি অবস্থা চালু করা হয়।
ওকে, এবার এখানে আছে দেখো যে বলছে ফিনান্সিয়াল ক্রাইসিস অফ দ্য কান্ট্রি অ্যান্ড থ্রেট টু ফিনান্সিয়াল স্টেবিলিটি অর ক্রেডিট লিমিট। বলছে ফিনান্সিয়াল ক্রাইসিস অফ দ্য কান্ট্রি, কোনো দেশে যদি ফিনান্সিয়াল ক্রাইসিস হয়, মানে কোনো দেশে যদি আর্থিক দিক থেকে সংকট হয়, ঠিক আছে, তখন ফিনান্সিয়াল এমার্জেন্সি চালু করা হয়। এবার এবং বলছে অ্যান্ড থ্রেট টু ফিনান্সিয়াল স্টেবিলিটি, কোনো দেশের ফিনান্সিয়াল যে স্টেবিলিটি থাকে সেটাকে যদি থ্রেট হয়, মানে হুমকির মধ্যে পড়ে, ঠিক আছে, তাহলে ফিনান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা চালু করা হয়। এবার আরেকটা বলছে অর ক্রেডিট লিমিট, মানে ক্রেডিট কথার অর্থ ধার, ঠিক আছে, ধার লিমিটটা যদি থ্রেট হুমকির মধ্যে পড়ে, মানে তুমি এই যে শ্রীলঙ্কার কথা ভাবো, শ্রীলঙ্কা চায়নার কাছ থেকে এত পরিমাণে ধার নিয়েছিল যে সেই ধার আর শোধ করতে পারছে না, ঠিক আছে, এজন্য তখন এই ক্রেডিট লিমিটটা হুমকির মধ্যে থ্রেটের মধ্যে পড়েছে, ঠিক আছে, এজন্য তখন শ্রীলঙ্কাতেও কিন্তু ফিনান্সিয়াল এমার্জেন্সি চালু করা হয় সেই সাথে সাথে, ঠিক আছে। এই যে তারপরে এসো, ওকে, বোঝা গেল। এবার তারপরে এসো বলছে অথরিটি অফ দ্য রেকমেন্ডেশন, মানে এই যে ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি অর প্রেসিডেন্সিয়াল রুলস এবং ফিনান্সিয়াল এমার্জেন্সির এর এই এমার্জেন্সিগুলো কারা রেকমেন্ডেশন করবে, ঠিক আছে, কারা সুপারিশ করবে, কারা রেকমেন্ড করবে যে কখন ন্যাশনাল এমার্জেন্সি, কখন স্টেট এমার্জেন্সি, কখন ফিনান্সিয়াল এমার্জেন্সি চালু করা হবে, এটাকে রেকমেন্ড করবে কারা, ঠিক আছে। এটা হলো এই ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে রেকমেন্ড করবে ইউনিয়ন ক্যাবিনেট, ঠিক আছে। স্টেট এমার্জেন্সির ক্ষেত্রে রেকমেন্ডেশন দেবে ইউনিয়ন ক্যাবিনেট, স্টেট ফিনান্সিয়াল এমার্জেন্সির ক্ষেত্রেও রেকমেন্ডেশন দেবে ইউনিয়ন ক্যাবিনেট, ঠিক আছে। এবার ইউনিয়ন ক্যাবিনেট বলতে কি, ইউনিয়ন কেন্দ্র বলতে কেন্দ্রীয় মন্ত্রীদের বোঝায়, ঠিক আছে। যেমন তুমি যে দেখো ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহ, ভারতের বিদেশ মন্ত্রীকে এস জয়শঙ্কর, ভারতের শিশু ও নারী কল্যাণ মন্ত্রীকে স্মৃতি জুবিন ইরানি, এরা হলো ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার, ঠিক আছে, বোঝা গেল। এবার কেউ যদি বুঝতে না পারো একটু গুগলে সার্চ করবে, না হলে ইউটিউবে সার্চ করবে যে ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার কি, CABINET ক্যাবিনেট, ঠিক আছে, এই যে ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার, ওকে। কেউ একটু গুগলে সার্চ করে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, কারা ইউনিয়ন ক্যাবিনেট বুঝতে পারবে। এবার পরের কি পয়েন্টে এসো, বলছে অথরিটি অফ অ্যাপ্রুভাল, মানে এই যে যারা সুপারিশ করলো ইউনিয়ন ক্যাবিনেট, 3 ক্ষেত্রে সুপারিশ করলো ইউনিয়ন ক্যাবিনেট। এবার কারা এই যে রেকমেন্ডেশনটা কারা অ্যাপ্রুভাল দেবে, সেটা বলছে দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া, বোথ হাউস বলতে পার্লামেন্টে দুটো কক্ষ থাকে, লোকসভা রাজ্যসভা, ঠিক আছে, এই লোকসভা রাজ্যসভা দুটোই অ্যাপ্রুভাল দেবে, তাই বলছে দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া বোথ হাউস। এখানেও দেখো স্টেট এমার্জেন্সির ক্ষেত্রে বা রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া, মানে রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে অ্যাপ্রুভাল দেবে কারা, এই রেকমেন্ডেশনটা অ্যাপ্রুভাল দেবে কারা, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, বোথ হাউস, এখানেও বোথ হাউস, লোকসভা রাজ্যসভা, ঠিক আছে। এবার ফিনান্সিয়াল এমার্জেন্সির ক্ষেত্রে কারা অ্যাপ্রুভাল দেবে, এই রেকমেন্ডেশনটা কারা অ্যাপ্রুভাল দেবে, এটাও পার্লামেন্ট অফ ইন্ডিয়া, বোথ হাউস, ঠিক আছে, লোকসভা রাজ্যসভা দুটো, দুই হাউস মানে বোথ হাউস, ওকে। এবার বলছে অথরিটি অফ ডিক্লারেশন, পরের কি পয়েন্টে বলছে অথরিটি অফ ডিক্লারেশন, মানে কে ঘোষণা করবে, ঠিক আছে, এই ঘোষণা করার অথরিটিকে, কর্তৃপক্ষকে। এবার ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে ডিক্লারেশন মানে ঘোষণা করবে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি এটাকে ঘোষণা করবে। স্টেট এমার্জেন্সি অথবা প্রেসিডেন্টস রুল অথবা তোমার রাষ্ট্রপতি শাসনকে ডিক্লারেশন করবে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ওকে। এবার ফিনান্সিয়াল এমার্জেন্সির ক্ষেত্রেও প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তোমার করবে রেকমেন্ডেশন, ডিক্লারেশন মানে ঘোষণা করবে, ওকে, মানে অ্যানাউন্স করে ঘোষণা করবে, ডিক্লারেশন দেবে। এবার এখানে আরেকটা কি পয়েন্ট, এবার পরের কি পয়েন্টে এসো, বলছে পরের কি পয়েন্ট বলছে ডিক্লারেশন মানে কি, কতবার ঘোষণা করা হয়েছে। এবার দেখো 3 টাইমস, মানে ন্যাশনাল এমার্জেন্সি 3বার আমাদের ইন্ডিয়াতে ঘোষণা করা হয়েছে। 1962 সালে যখন ইন্দো চায়নার যুদ্ধ হয়, মানে ইন্ডিয়ার সাথে চায়নার যুদ্ধ হয় 1962 সালে, তখন এই ন্যাশনাল এমার্জেন্সি চালু করা হয়। আর তারপরে চালু করা হয় 1971 সালে। 1971 সালে যখন যে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছিল, তখন ইন্ডিয়া বাংলাদেশের সাথে পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করে, ঠিক আছে।
1971 সালে, তখন ইন্ডিয়াতে ন্যাশনাল এমার্জেন্সি চালু করা হয়েছিল। ঠিক আছে, 1971 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিল কিন্তু ইন্দিরা গান্ধী, উনি। ঠিক আছে, এবার 1975 সালে হয়েছিল কি আর্মড রেভিলিয়ন। ঠিক আছে, আর্মড রেভিলিয়ন হয়েছে, তখনই প্রধানমন্ত্রী ছিল তোমার ইন্দিরা গান্ধী। ওনার আমলে এই ডিক্লারেশনটা হয়। ঠিক আছে, তাহলে ভারতে ন্যাশনাল এমার্জেন্সি মানে জাতীয় জরুরি অবস্থা চালু করা হয় 3বার, 1962 সালে একবার, 1971 সালে একবার, 1975 সালে একবার। ঠিক আছে, এবার পরের স্টেট এমার্জেন্সির ক্ষেত্রে এসো। স্টেট এমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে আছে, রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে ভেরিয়াস টাইমস ইন ভেরিয়াস স্টেট, মানে বিভিন্ন স্টেটে বিভিন্ন সময়ে এই রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। ঠিক আছে, মানে আমি যতদূর জানি আমাদের পশ্চিমবাংলায় মিনিমাম হয়তো 4বার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। ঠিক আছে, মানে আমি যতদূর জানি, এটা ভুলও হতে পারে, কিন্তু আমি যতদূর জানি 4বার চালু করা হয়েছে। সবাই একটু দেখে নেবে গুগল করে। ওকে, এবার বলছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। ফিনান্সিয়াল এমার্জেন্সির ক্ষেত্রে ডিক্লারেশনের পয়েন্টটা কী বলছে? বলছে নেভার ডিক্লেয়ার্ড ইন ইন্ডিয়া, মানে ফিনান্সিয়াল এমার্জেন্সি মানে আর্থিক জরুরি অবস্থা, এটা কখনো ইন্ডিয়াতে ডিক্লেয়ার করা হয়নি, নেভার ডিক্লেয়ার ইন ইন্ডিয়া। ওকে, এবার পরের কি পয়েন্ট বলছে যে উইদিন এ পিরিয়ড অফ টাইম। উইদিন এ পিরিয়ড অফ টাইম মানে কি বলতে চাচ্ছে, আমি এটা খুলে ব্যাপারটা বুঝিয়ে বলছি। এই যে দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া ডিক্লারেশন দেয়, ঠিক আছে, সরি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডিক্লারেশন দেয় আর অ্যাপ্রুভ করে কে? পার্লামেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবার এটাকে এই যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পার্লামেন্ট অফ ইন্ডিয়া থেকে অ্যাপ্রুভ হওয়ার পরে এই ডিক্লারেশন দিতে 1 মাসের মধ্যে ডিক্লারেশন দিতেই হবে। তাই বলতে যাচ্ছে যে উইদিন এ পিরিয়ড অফ টাইম, মানে এই পার্লামেন্ট অফ ইন্ডিয়া যে অ্যাপ্রুভ করলো যে ন্যাশনাল এমার্জেন্সি আবার চালু করতে হবে, এবার সেই অ্যাপ্রুভ হওয়ার পরে মোটামুটি 1 মাসের মধ্যে এই ডিক্লারেশন ঘোষণা করতে হবে রাষ্ট্রপতি, বুঝলে? এবার এসো প্রেসিডেন্টস রুলের ক্ষেত্রে, রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে। রাজ্যের রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে বলছে উইদিন এ পিরিয়ড অফ টাইম 2 মান্থস, মানে এই যে পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ হওয়ার পরে 2 মাসের মধ্যে এই রাষ্ট্রপতিকে এই তোমার স্টেট এমার্জেন্সি ডিক্লারেশন দিতে হবে। ওকে, 2 মাসের মধ্যে। এবার এখানে দেখো, এবার এক্ষেত্রে ফিনান্সিয়াল এমার্জেন্সির ক্ষেত্রে বলছে উইদিন আ পিরিয়ড অফ টাইম 2 মান্থস, মানে এক্ষেত্রে 2 মাসের মধ্যে তোমার ঘোষণা করতে হবে, ডিক্লারেশন দিতে হবে। ঠিক আছে, মানে ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে 1 মাস, স্টেট এমার্জেন্সি অথবা রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে 2 মাসের মধ্যে ডিক্লারেশন দিতে হবে অ্যাপ্রুভ হওয়ার পরে, আর ফিনান্সিয়াল এমার্জেন্সির ক্ষেত্রে 2 মাসের মধ্যে ডিক্লারেশন দিতে হবে প্রেসিডেন্টকে পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভাল হওয়ার পরে। ওকে, এবার পরের কি পয়েন্টে এসো, বলছে ম্যাক্সিমাম এক্সটেনশন, মানে রাষ্ট্রপতি এই যে ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি আর ফিনান্সিয়াল এমার্জেন্সি এটাকে ডিক্লারেশন দেওয়ার পরে, ঘোষণা করার পরে ম্যাক্সিমাম এক্সটেনশন মানে ম্যাক্সিমাম কত টাইম এক্সটেনশন করা যায়, কত সময় পর্যন্ত এটাকে মানে করা যায়, চালিয়ে যাওয়া যায়। ঠিক আছে, কত সময় পর্যন্ত এটাকে দীর্ঘায়িত করা যায়। ওকে, এবার ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে বলছে ম্যাক্সিমাম এক্সটেনশনের ক্ষেত্রে ইনডিফিনাইট পিরিয়ড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ পার্লামেন্ট ইন এভরি 6 মান্থ। বলছে এই যে ন্যাশনাল এমার্জেন্সি এটাকে ইনডিফিনাইট পিরিয়ড, মানে কোনো বাধ্যতামূলক নেই যে এটাকে 10 মাস 12 মাস কিংবা 2 বছর পরে তোমাকে করতেই হবে, মানে এটাকে বন্ধ করতেই হবে, এরকম কোনো বাধ্যতামূলক নেই, মানে ইনডিফিনাইট পিরিয়ড, তুমি অসীম সময়ের জন্য এটাকে চালু রাখতে পারো। কিন্তু বলছে একটা শর্ত তোমাকে মানতেই হবে, উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য পার্লামেন্ট ইন এভরি 6 মান্থ, মানে 6 মাস পর পার্লামেন্ট থেকে এই যে অ্যাপ্রুভাল নিতে হবে, নেওয়ার 6 মাস পর অ্যাপ্রুভাল নিয়ে তুমি অসীম সময় পর্যন্ত এই ন্যাশনাল এমার্জেন্সিকে চালু রাখতে পারো। ঠিক আছে, এবার এসো রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে। রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে বলছে 3 ইয়ার্স উইদিন দ্য অ্যাপ্রুভাল অফ দ্য পার্লামেন্ট ইন এভরি 6 মান্থ, মানে রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে বলছে যে তুমি 3 বছর এটাকে চালু রাখতে পারো। এই যে রাষ্ট্রপতি শাসন, কোনো রাজ্যের রাষ্ট্রপতি শাসন 3 বছর চালু রাখতে পারো, তার একটা শর্ত আছে যে পার্লামেন্ট থেকে 6 মাস পর এটাকে অ্যাপ্রুভাল নিতে হবে। ঠিক আছে, পার্লামেন্ট থেকে 6 মাস পর অ্যাপ্রুভাল নিয়ে
এই যে কোনো একটা রাজ্যে রাষ্ট্রপতি শাসন 3 বছর পর্যন্ত চালু রাখতে পারবে, ঠিক আছে। এবার বলছে ফিনান্সিয়াল এমার্জেন্সির ক্ষেত্রে ম্যাক্সিমাম এক্সটেনশনের ক্ষেত্রে বলছে ইনডিফিনাইট পিরিয়ড উইদিন দ্য অ্যাপ্রুভাল অফ পার্লামেন্ট। মানে এই যে আর্থিক জরুরি অবস্থা, কোনো দেশে আর্থিক জরুরি অবস্থা ইনডিফিনাইট পিরিয়ড মানে অসীম সময় পর্যন্ত চালু রাখা যায়, কিন্তু একটা সত্য অ্যাপ্রুভাল অফ দ্য পার্লামেন্ট, মানে পার্লামেন্টের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে তো এটাকে ইনডিফিনাইট পিরিয়ড পর্যন্ত চালু রাখা যায় ফিনান্সিয়াল এমার্জেন্সি। ওকে, এবার পরের পয়েন্টে এসো, বলছে ডিউরিং দিস টাইম, মানে যখন ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি বা ফিনান্সিয়াল এমার্জেন্সি চালু করা হবে, তখন ওই টাইমে কী হবে, বলছে ওই টাইমে বলছে ইন্ডিয়া বিকাম অ্যান ইউনিটারি কান্ট্রি। ঠিক আছে, যখন ন্যাশনাল এমার্জেন্সি চালু করা হবে ইন্ডিয়া ইউনিটারি কান্ট্রিতে পরিণত হবে। ইউনিটারি কান্ট্রি বলতে কী বোঝায়? ইউনিটারি কান্ট্রি বলতে আমি বোঝাচ্ছি সবাইকে যে ইউনিটারি কান্ট্রি বলতে বোঝায় যে এই যে আমি বোঝাচ্ছি, এই যে মনে করো আমাদের দেশ এটা দেশের মধ্যে কি ছোট ছোট স্টেট থাকে, মানে কি আমাদের দেশে কি থাকে, একটা সেন্ট্রাল থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট, CENTRL, সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে, ঠিক আছে। একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে। এবার সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কতগুলো স্টেট থাকে, অনেকগুলো স্টেট থাকে, এস ফর স্টেট, অনেকগুলো স্টেট থাকে। এবার বলছে ইউনিটারি কান্ট্রি কোনগুলো, যে সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে এবং স্টেট গভর্নমেন্টও থাকবে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের কথা শুনতে বাধ্য নয়। এমনি তুমি নর্মাল টাইমে আমাদের দেশ কিন্তু ইউনিটারি কান্ট্রি না, আমাদের দেশ হলো ফেডারেল কান্ট্রি। নর্মাল টাইমে কি আমার সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে, প্রত্যেকটা রাজ্যে স্টেট গভর্নমেন্টে থাকে, স্টেট গভর্নমেন্টের কিছু কিছু কথা নিয়মকানুন, স্টেট গভর্নমেন্টও নিয়মকানুন মেনে চলে সেন্ট্রাল গভর্নমেন্টের। এবার স্টেট গভর্নমেন্টের কিছু দাবি দেওয়া সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট মানতে বাধ্য। কিন্তু যখন ন্যাশনাল এমার্জেন্সি চালু করা হবে তখন সেন্ট্রাল গভর্নমেন্টও থাকবে, স্টেট গভর্নমেন্টও থাকবে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের কোনো কথা শুনতে বাধ্যতামূলক নয়, কোনো কথা শুনতে বাধ্য নয়। ওকে, এই যে একে বলে ইউনিটারি কান্ট্রি। তুমি ইউনিটারি কান্ট্রির যদি আমি এক্সাম্পল দিই, চায়না একটা ইউনিটারি কান্ট্রি। চায়নাতে কিন্তু অনেক প্রদেশ আছে, ঠিক আছে, প্রদেশে শাসন করে ছোট ছোট রাজনৈতিক নেতারা, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যা বলবে তাই যে তোমার রাষ্ট্রের এদের শুনতে হবে, শাসকদের শুনতে হবে, ঠিক আছে। মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যা বলবে রাজ্যের সেই সমস্ত শাসকদের তাই শুনতেই হবে, ঠিক আছে, বোঝা গেল। এবার এসো প্রেসিডেন্টস রুল, রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে। বলছে রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে যখন রাষ্ট্রপতি শাসন চালু করা হবে, ডিউরিং দিস টাইম, মানে যখন রাষ্ট্রপতি শাসন চালু করা হবে তখন প্রেসিডেন্টস রুল শ্যাল ইম্পোজড, মানে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে। এটা আমরা সবাই জানি, পশ্চিমবাংলার মানুষ এই রাষ্ট্রপতি শাসন নিয়ে অনেক শুনেছে, অনেক নিউজে অনেক শুনেছে। এবার বলছে যখন আর্থিক অবস্থা জারি করা হবে, আর্থিক জরুরি অবস্থা জারি করা হবে, মানে ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করা হবে, তখন ডিউরিং দিস টাইম তখন কি হবে, তখন বলছে অল এক্সপেন্ডিচার ক্যান বি কন্ট্রোল, মানে সমস্ত যে খরচাগুলো আছে দেশে, সমস্ত কন্ট্রোলগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা করা হবে, কন্ট্রোল করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। অল এক্সপেন্ডিচার ক্যান বি কন্ট্রোল বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, CENTRL, সেন্ট্রাল গভর্নমেন্ট। ওকে, অবশ্যই এখানে কিছু এক্সেপশন কেস আছে, কিছু কিছু ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু দায়িত্ব আছে, সেগুলো একেবারে খণ্ডন করা হবে না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে এক্সপেন্ডিচারটা করা হয়, যে দেশের যে খরচাটা, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চলে আসবে, ঠিক আছে। এবার তার পরের পয়েন্ট বলছে আর্টিকেল মানে আমরা কি জানি, সংবিধানের আর্টিকেল মানে বাংলায় কী বলে, ধারা,
মানে সংবিধানের যে ধারা আছে না, যে এত নাম্বার ধারা অনুযায়ী সংবিধানের এত নাম্বার ধারা অনুযায়ী আমরা শুনেছি, সেই ধারাকে বলছে। আর্টিকেল মানে ধারা, ওকে। বলছে এবার ন্যাশনাল এমার্জেন্সি কত নম্বর ধারায় আছে সংবিধানে? 352 নম্বর ধারাতে আছে। এবার রাষ্ট্রপতি শাসন বা স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্সিয়াল রুল, এটা কত নম্বর ধারাতে বলা আছে সংবিধানে? 356 নম্বর ধারাতে। এবার ফিনান্সিয়াল এমার্জেন্সি অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা সংবিধানের কত নম্বর ধারাতে? 360 নম্বর ধারাতে। তাহলে ন্যাশনাল এমার্জেন্সি 352 থেকে যদি 4 যোগ করি তাহলে হয় 56। তাহলে 356 নম্বর ধারাতে কী বলা আছে? প্রেসিডেন্সিয়াল রুলস অর্থাৎ রাষ্ট্রপতি শাসনের ব্যাপার স্যাপার নিয়ে বলা আছে। এর সাথে যদি 4 যোগ করি 356 সাথে হয় 360, ঠিক আছে। 360তে কী বলা আছে? ফিনান্সিয়াল এমার্জেন্সি অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা। ওকে, আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো। পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ।